গুড মর্নিং বন্ধুরা। কালকে আমরা দুগাছি থেকে ট্রেক করে ফাইনালি গুলিং টপে পৌঁছে গেছিলাম। আর অনেস্টলি বলতে কালকে ট্রেকটা অনেক মেমোরেবল ছিল। আজকের দিনটা আরও স্পেশাল, কারণ আজ আমরা গুলিং টপ থেকে ট্রেক করে যাব খুলারা। এখন সকালবেলা, ওয়েদারটা অনেক ঠান্ডা আর চারিদিকে পুরো পাহাড়ি ভিউ। এটা দেখে মনটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছে। গুলিংয়ে কিন্তু আরেকটা কাণ্ড হয়েছিল, যেটা তোমাদের বলা হয়নি আগের দিন। আমাদের টেন্টের মধ্যে জল ঢুকে গেছিল। সেটা কি করে? রাত্রিবেলা প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছিল এবং আমাদের টেন্টটা সামহাও ঠিকভাবে পিচ করা হয়নি, যার ফলে ঢালে ছিল এবং পুরো জল নিচে চলে যাওয়ার সেই যে রাস্তাটা, সেইটার মধ্যে পড়েছিল আমাদের টেন্টটা। আর সেই জন্যই হয়েছিল বিপত্তি। তো অবশেষে আমরা কিচেন টেন্টে আমি আর উর্মিলা আশ্রয় নিয়েছিলাম। সে এক রাত্রি বটে, কিন্তু সব কিছু ভুলে যখন এত সুন্দর একটা সকাল আমাদের প্রকৃতি উপহার দিল এবং জঙ্গলের মধ্যে দিয়ে এই যে ট্রেলটা দেখতে পাচ্ছ এখন, যেখান দিয়ে আমরা যাচ্ছি, এত পিসফুল, টেকনোলজি থেকে একদম দূরে কোথাও চলে এসেছি, যেখানে শুধু আমার ট্রেকমেটসরা রয়েছে, আমার ট্রেক লিড রয়েছে, যাদের সাথে সময় এত ভালো কাটছে। চারিদিকে পাইন আর ওক গাছ, আর মাঝে মাঝে পথে ছোট ছোট স্নো প্যাচেস দেখা যাচ্ছে। এই রকম পথে চলতে চলতে একটা আলাদা পিস ফিল হয়। শুধু পায়ের সাউন্ড আর পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে। আগের দিনও বলেছিলাম, আবারও বলছি, এই ট্রেকটা কিন্তু মডারেট লেভেলের, তাই আমরা খুব ধীরে ধীরে কমফোর্টেবল পেসে চলছি। আমরা সবাই একটা কমফোর্টেবল পেসে চলছি, কারণ ট্রেকে তাড়াতাড়ি করলে এনার্জি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বন্ধুরা, এখন আমরা মাঝপথে এসে গেছি। হাইট বাড়তে থাকার সাথে সাথে ভিউটা আরও ড্রামাটিক হয়ে যাচ্ছে।
ওইখানে যে স্নো কভার্ড পিকগুলো দেখা যাচ্ছে, রিয়েল লাইফে ওগুলো ক্যামেরা থেকে অনেক বেশি ম্যাজেস্টিক লাগে। মাঝে মাঝে আমরা ছোট ব্রেক নিচ্ছি, জল খাচ্ছি আর সারাউন্ডিংসটা এনজয় করছি। অনেস্টলি বলতে ট্রেকিং শুধু ফিজিক্যাল চ্যালেঞ্জ না, এটা একটা মেন্টাল জার্নিও। প্রত্যেক স্টেপে নিজের লিমিটকে পুশ করতে হয়, আর যখন উপরে পৌঁছাও তখন সেই ফিলিংটা প্রাইসলেস। এখন পথটা একটু স্টিপ হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, একটু ক্লাইম্ব করতে হচ্ছে, আর এখানে পেসটা ন্যাচারালি স্লো হয়ে যাচ্ছে। এই জায়গায় আমি লিটারালি বুঝতে পারছি ট্রেকিং কতটা চ্যালেঞ্জিং হতে পারে। তার মধ্যেও যখন একটু পিছনে তাকাই, পুরো ভ্যালিটা দেখে মনটা আবার ফ্রেশ হয়ে যাচ্ছে। এই রকম মোমেন্টগুলো আমাকে রিমাইন্ড করে যে লাইফে যত টাফ পথ হোক না কেন, ধীরে ধীরে চলতে থাকলে পৌঁছানো পসিবল। ফাইনালি বন্ধুরা, আমরা খুলারাতে পৌঁছে গেছি। অনেস্টলি বলতে এই জায়গাটা দেখার পর পুরো ট্রেকটার ক্লান্তি একদম উড়ে গেল। চারিদিকে ওপেন মেডো, আর তার চারপাশে স্নো কভার্ড মাউন্টেনগুলো একদম পোস্টকার্ডের মতন লাগছে। এখানেই আজকে ক্যাম্প সেট আপ হবে। এখন আমরা এখানে খাবারের জন্য অপেক্ষা করছি। ট্রেকে সবাই মিলে কাজ করার মধ্যে একটা আলাদা বন্ডিং ক্রিয়েট হয়। ইভিনিং হতে হতে টেম্পারেচারটা ধীরে ধীরে নামবে, সেটাও আমরা বুঝতে পারছি। এখন যদিও চড়া রোদ দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু যেইটুকুনি জায়গা ছায়া দেখতে পাচ্ছ সেইখানে কিন্তু বেশ খানিকটা টেম্পারেচারের ডিফারেন্স হয়। তো বন্ধুরা, আজকের দিনটা আমার জন্য অনেক মেমোরেবল ছিল। গুলিং টপ থেকে খুলারা পর্যন্ত ট্রেকটা ছিল একদম আনফরগেটেবল এক্সপিরিয়েন্স। নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে খুলারা থেকে আরও উপরের ট্রেকের জার্নি, যেখানে ভিউগুলো আরও ব্রেথটেকিং হতে চলেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। দেখা হবে নেক্সট ব্লগে।